আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের অফ ডে। তো আমাদের বাংলাদেশের যে অবস্থা, হাই টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস, আসলে এর জন্য ভৌগোলিক অবস্থান যেমন দায়ী, ঠিক পাশাপাশি আমরা নিজেরাও দায়ী। কেননা আমরা কিন্তু পরিকল্পিতভাবে কোনো গাছপালা রোপণ অথবা এই বিষয়গুলো খুব খেয়াল রাখি না। একটা ছবি দেখলাম আমাদের বরিশালের সিএনবি রোডের, 2021 সালে গাছপালা ভরা ছিল রোডের চারপাশে, মাঝখানের যে ডিভাইডার সেখানে, কিন্তু এখন কোনো গাছ নেই 2024 সালে। আসলে আমরা ভোগ করতে করতে এই পরিবেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছি। আমেরিকাতে এই বিষয়টা খুবই ভালো লাগে, খুবই পরিকল্পিতভাবে কাজ করে। সব জায়গায় গাছ লাগানো, সব জায়গায়। আর যতটুকু ফাঁকা থাকে বা মাঠ থাকে, ল্যান্ডস্কেপ থাকে, সব জায়গায় কিন্তু সতেজ ঘাস দেখতে পাচ্ছেন। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন খুবই সতেজ সবুজ তাজা ঘাস। আর এই ঘাসগুলো কিন্তু ওরা শুধুমাত্র রোপণ করেছে তাই না, এরা হচ্ছে এই ঘাসগুলো রোপণ করার পরে পর্যাপ্ত পরিচর্যা করে, যেটা হচ্ছে এখানের যে লন কেয়ার সার্ভিস, তার মাধ্যমেও এগুলো পরিষ্কার করা হয় বা ট্রিমিং করা হয়। স্পেশালি এই পিছনের যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই খুব সতেজ ঘাস, আর ট্রিম করা, উপর দিয়ে ট্রিম করা, যার কারণে এই ল্যান্ডস্কেপ দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া এখানে আছে অনেক সুন্দর দেখতে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো গাছ। এই যে পিছনে দেখতে পাচ্ছেন সবুজ গাছ। আর এখানে অক্সিজেনের যে ঘাটতি সেটা নাই বললেই চলে। আপনি যখন ব্রেথ নিবেন তখনই আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। আমাদের দেশের বায়ু দূষণ, এটার একটা কারণ কিন্তু আমরা যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু আসলে একদম বেয়ারল্যান্ড হিসেবেই থাকে। তবে এইখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই যে ফাঁকা একটা মাঠ, এখানে কিন্তু পরিকল্পিতভাবে ঘাস লাগানো আছে এবং অন্যান্য যে আগাছা সেগুলোও আছে, কিন্তু সব কিছু ট্রিম করা, এবং এরা যথেষ্ট পরিচর্যা করে। আর আকাশ খুবই পরিষ্কার, এই বায়ু দূষণ নেই। বায়ু দূষণের বা এয়ার কোয়ালিটির যে ইন্ডেক্স এই আমেরিকাতে খুবই ভালো আমাদের দেশ বাংলাদেশের তুলনায়। তো দেশের যারা নীতি নির্ধারক রয়েছে, যারা লিডিং পজিশনে রয়েছে, তাদের উচিত এই বিষয়গুলো একটু পরিকল্পিতভাবে সাজানো গোছানো। যেটা হচ্ছে একটা ভলিবল খেলার একটা ছোট্ট একটা প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এখানে ঘাস নেই, কিন্তু তার চারপাশেই কিন্তু আবার ঘাস লাগানো আছে। খুবই দুঃখজনক বিষয়টা, কেননা আমরা এই পরিবেশের ওপর যে প্রেশার ক্রিয়েট করব, পরিবেশ ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে কিন্তু আমাদেরকে এর যে বিরূপ প্রতিক্রিয়া সেটা কিন্তু দেখাবে। খুব সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন। স্পেশালি যারা পরিবেশ অধিদপ্তরে আছে, জলবায়ু পরিবর্তনের যে বিভিন্ন প্রজেক্ট যেগুলো যারা লিড করে, এবং সরকারি পর্যায়ে যারা আছেন, বেসরকারি বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তাদের আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। আমাদের যে ল্যান্ডস্কেপ, গাছপালা, বৃক্ষরোপণ, এইসবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা চাইলেই, শুধুমাত্র একটু সদিচ্ছা প্রয়োজন। আর এখন দেখছি বিভিন্ন ভিডিও ফেসবুক মাধ্যমে ভাইরাল হচ্ছে, কেউ শরবত দিচ্ছে ফ্রিতে, কেউ হচ্ছে দেখছি বিভিন্ন এই গরম প্রতিরোধের জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল প্রদান করছে মানুষদের, গাছপালা রোপণ করছে কোনো অর্গানাইজেশন, খুবই ভালো। তবে একটা বিষয় মাথায় রাখা উচিত, গাছপালা টিকে থাকবে, আর সেই জন্য যে প্রয়োজনীয় সিজন সেটা হচ্ছে বর্ষাকাল। সো নেক্সট বর্ষাকাল আসলে
আমাদের দেশের যারা এই বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা হচ্ছে ছোট ছোট উদ্যোগ নিচ্ছে বাট ইফেক্টিভ উদ্যোগ নিচ্ছে, তাদের উচিত এই বর্ষাকালকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো কন্টিনিউ করা। এর মাধ্যমে আশা করি নেক্সট 5 বছর 10 বছর পরে হয়তো বা ভালো একটা পজিটিভ ইফেক্ট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।